বন্ধুরা, আমাদের রাজ্যে বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনের জন্য আবেদন ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। তোমাদের বাড়িতে যে সমস্ত বৃদ্ধ বাবা মায়েরা রয়েছে তাদের জন্য তোমরা যদি বয়স্ক ভাতার আবেদন ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। এই আবেদন ফর্মটি ফিল আপ করে তোমরা জমা দিলেই তোমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রত্যেক মাসে তোমাদের বাড়ির বয়স্ক বাবা মা পাবে 2000 টাকা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো। তোমরা কোথা থেকে এই ফর্মটি সংগ্রহ করবে, কিভাবে সঠিক নিয়মে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে, কী কী ডকুমেন্ট লাগবে এই আবেদন ফর্মটির সঙ্গে, প্রত্যেকটা ডিটেলসই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। বয়স্ক ভাতার জন্য আবেদনের যোগ্যতা শর্ত কী রয়েছে দেখে নাও। এখানে আবেদনকারীকে 60 বছর বা তার বেশি হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হতে হবে, তার পরিবারের ইনকাম স্বল্পনিম্ন হতে হবে এবং তিনি অন্য কোনো যদি সরকারি প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলেই তিনি কিন্তু আবেদন করতে পারবেন বয়স্ক ভাতার জন্য। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদন ফর্মটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিমের একটি আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমরা বিজেপির যে জনকল্যাণ শিবির বসেছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবে আধার কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে। এছাড়াও তোমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। এবার দেখে নাও কিভাবে তোমরা সঠিকভাবে আবেদন ফর্ম ফিল আপ করবে। তবে বলে রাখি, আবেদন ফর্মটি কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ইংলিশে ফিল আপ করতে হবে এবং ব্লক লেটারে ফিল আপ করতে হবে। তোমাদের সবার প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। ফটোটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়। তারপর দেখো পার্সোনাল ডিটেলস কিভাবে ফিল আপ করবে। এখানে অ্যাপ্লিকেন্টের নেম, ফার্স্ট নেম লিখতে হবে, মিডিল নেম যদি থেকে থাকে মিডিল নেম, লাস্ট নেম। জেন্ডার, তুমি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ফিমেল না আদার্স, সেটার পাশে এখানে টিকমার্ক করতে হবে। ডেট অফ বার্থ, আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে লিখবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি, এখানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি ক্যালকুলেট করে নিয়ে এখানে লিখবে। এবার দেখো এখানে তোমার ফাদার্স নেম, মাদার্স নেম তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। কাস্ট, তুমি জেনারেল, এসসি এসটি না আদার্স কোনো কাস্টের অন্তর্গত, তার পাশে এখানে টিকমার্ক করতে হবে। এবার দেখো ম্যারিটাল স্ট্যাটাস, তোমার ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে লিখতে হবে। তুমি আনম্যারিড, উইডো, ম্যারিড না তুমি সেপারেটেড, এগুলো তোমাকে টিকমার্ক করতে হবে। তারপর দেখো এখানে স্পোর্টস নেম ইফ অ্যাপ্লিকেবল, তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি বিবাহিত মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার এখানে ওয়াইফের নামটা লিখতে হবে। আর তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার এখানে কিন্তু যে হাজব্যান্ডের নাম সেটা কিন্তু লিখতে হবে। মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে মান্থলি ফ্যামিলি ইনকামটা তোমাকে লিখতে হবে। তোমার পরিবারের মান্থলি আয় কত সেটা লিখতে হবে। এবার দেখো পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে আধার কার্ড থেকে আধার কার্ড নাম্বার লিখবে। এপিক ভোটার আইডি নাম্বার, ভোটার কার্ড থেকে এখানে ভোটার নাম্বারটা লিখে দেবে। তারপর দেখো কন্ট্যাক্ট ডিটেলস, এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। তারপর তোমার শহরের নাম, ডিস্ট্রিক্ট, জেলার নাম, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নামটা তোমাকে এখানে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নামটা তোমাকে এখানে লিখতে হবে। ভিলেজ অথবা টাউন অথবা সিটির নামটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো তোমার হাউসের কোনো নাম্বার থাকলে এখানে লিখবে। স্ট্রিট নেম যদি থেকে থাকে লিখবে। পোস্ট অফিস এখানে। তারপর দেখো পিনকোড নাম্বারটা তোমাকে সঠিকভাবে লিখতে হবে। তারপর দেখো নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, তুমি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বাস করছো সেটা হিসেব করে লিখবে। যদি জন্ম থেকে বাস করে থাকো তাহলে তোমার যত বয়স সেটা এখানে লিখে দেবে। মোবাইল নাম্বার, একটি চালু মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। ইমেল আইডি যদি থেকে থাকে সঠিক ইমেল আইডিটা এখানে ফিল আপ করবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। তোমার ব্যাংকের নামটা এখানে লিখতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএস কোডটা তোমাকে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। আবেদন ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও। পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে। এবার দেখো আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। তোমার ভোটার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে।
এবার দেখো কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন একটা দিতে হবে তোমাদেরকে, আর কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন তোমাদের কিন্তু দিতে হবে। আমি তার ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, তোমরা অনস্ক্রিনে দেখে নাও। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এর ফরম্যাটটা যদি তোমাদের প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো, আমরা তোমাদেরকে কিন্তু এর পিডিএফটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ফরম্যাটটা ডাউনলোড করতে পারবে। এখানে দেখো সেলফ ডিক্লারেশন এখানে তোমার নাম লিখতে হবে সন অবলিক ডটার্স ওয়াইফ অফ, তোমার বাবার নামটা এখানে লিখবে। তারপর দেখো তোমার যদি গার্জেন নেম থেকে থাকে তার নামটাও তুমি এখানে লিখতে পারো। রেসিডেন্টিং অ্যাট, এখানে তোমার পুরো ঠিকানা লিখতে হবে উইথ পিনকোড নাম্বার সমেত, আধার কার্ড থেকে লিখবে। আর ডেট প্লেস বসিয়ে দেবে, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে দেবে। নিচে তোমার নামটি পুরো লিখবে এখানে। এবার দেখো সেলফ ডিক্লারেশন ফর ইনকাম সার্টিফিকেটও তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এর ফরম্যাটটিও যদি তোমার প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদেরকে ফরম্যাট ডাউনলোড করবার পিডিএফটা প্রোভাইড করে দেবো। এখানে তোমার নাম লিখবে, এই জায়গায় তোমার বাবার নাম অথবা গার্জেনের নামটা লিখতে হবে, তোমার পুরো অ্যাড্রেস লিখবে, তোমার মান্থলি ইনকাম কত সেটা লিখবে, এবং সেটা তোমাকে এখানে কিন্তু পুরো কথায় লিখতে হবে। যদি ধরো তুমি 5000 ইনকাম করে থাকো, পুরো 5000 এটা তুমি এখানে ইংলিশে লিখবে, আর এই জায়গায় তুমি সংখ্যায় লিখবে। তারপর যেরকমভাবে সিগনেচার করে দেবে, তোমার পুরো নাম লিখবে, ডেট প্লেস বসিয়ে দেবে। এই সেলফ ডিক্লারেশন ফর ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার দেখো ব্যাংকের যে পাসবইটা রয়েছে সেই পাসবইয়ের প্রথম পৃষ্ঠাটা তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে তুমি যা যা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে, প্রত্যেকটার পাশে কিন্তু এখানে টিকমার্ক দেবে যে তুমি এই ডকুমেন্ট এখানে অ্যাটাচ করেছো। সেলফ ডিক্লারেশনটা পড়ে নেবে, তুমি এখানে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাও কি না, যা যা সরকারি প্রকল্পের যদি সুবিধা পেয়ে থাকো তার পাশে এখানে টিকমার্ক করবে। নিচে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার সিগনেচারটা করবে, মানে যে আবেদনকারী তার সিগনেচার এখানে করাবে, আর এখানে তারিখটা বসিয়ে দেবে। অ্যাকনলেজমেন্ট, এখানে ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। এখানে তোমার নাম, তোমার গার্জেনের নাম অথবা তোমার বাবার নামটা এখানে লিখতে হবে, তোমার ফুল অ্যাড্রেস লিখতে হবে, ডেট দিতে হবে। আর এখানে সিগনেচারটা তুমি করবে না, যে অফিসার আবেদন ফর্মটা রিসিভ করবে সেই অফিসার এখানে আবেদন ফর্মটির নিচে সিগনেচার করে দেবে। আবেদন ফর্মটি জমা নেওয়ার পর তোমাকে কিন্তু এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়ে দেবে সিগনেচার করে। অবশ্যই এটা যত্ন করে রেখে দিও, পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা কাজে লাগবে। পরবর্তী পেজটা যেটা রয়েছে এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে না, এটা অফিস ইউজ করবে। এর পরবর্তী পেজে চলে আসবে, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা লিখতে হবে। তারপর এখানে দেখো অ্যাপ্লিকেন্টের নামটা তোমাকে লিখতে হবে এবং সিগনেচার করতে হবে। নিচে আরও একবার তোমাকে কিন্তু তোমার আধার কার্ড নাম্বার লিখতে হবে। এখানে তুমি যেরকমভাবে সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে, এবং আবেদনকারীর নামটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। তোমরা নির্ধারিত সময়ের আগে নির্দিষ্ট শিবিরে গিয়ে আবেদন ফর্মটি জমা করে দাও। এছাড়াও তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রয়েছে, বিডিও অফিস রয়েছে, বড়ো অফিস রয়েছে, এসডিও অফিস রয়েছে, সেখানে গিয়েও তোমরা আবেদন ফর্ম জমা করতে পারো। এছাড়াও তোমরা জনকল্যাণমূলক যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে গিয়েও আবেদন ফর্মটি জমা করতে পারবে। যত তাড়াতাড়ি আবেদন ফর্ম জমা করবে তত তাড়াতাড়ি কিন্তু বার্ধক্য ভাতার যে 2000 টাকা সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে 1 জুলাই 2026 থেকে প্রত্যেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে যারা আবেদন ফর্ম জমা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।